আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি অনেক আগে থেকে চিন্তা করেছিলাম যে আমি আমার ডিপ ফ্রিজটা আমি কীভাবে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখা গিয়েছে যে আমি এর আগে ব্লগে বলেছি যে আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেই জন্যে আমি সঠিক সময়ে ডিপ ক্লিন করতে পারিনি আমার ফ্রিজটা। সেই জন্যে বরফটা একটু বেশি জমে গিয়েছে এবং দেখা গিয়েছে নোংরাটাও বেশি হয়েছে। আপনারা কিছু মনে করবেন না। আর দেখা গেছে এই কোরবানির ঈদের আগে কিন্তু সবাই যে ডিপ ফ্রিজ পরিষ্কার করে থাকে, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি কিভাবে কি টিপসে যে ডিপ ফ্রিজটা পরিষ্কার করি সেটাই আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু করে শেয়ার করি। অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। কেননা দেখা গিয়েছে যে ডিপ ফ্রিজ কিন্তু একদম কখনো কিন্তু খালি হয় না, কিছু না কিছু মাছ মাংস কিন্তু থেকেই যায় ফ্রিজের মধ্যে। আর এই থেকে যাওয়া মাছ মাংস রেখে কিভাবে ডিপ ফ্রিজটা সুন্দরভাবে কঠিন বরফও পরিষ্কার করা যায় সেই টিপসই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর আমার বাজার সদাই কিন্তু অনেক কিছু ছিল ফ্রিজে, আমি তারপরেও কিন্তু আজকে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি, সেটি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আর দেখেছেন আপনারা আমি সঠিক সময়ে ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি বলে আমার ফ্রিজে কি পরিমাণ বরফ জমেছে। আমি সেই জন্যে কী করেছি, রাত্রে করে আমি মেন সুইচটা অফ করে দিয়েছি। অফ করে আমি কিন্তু ফ্রিজের ঢাকনাটা আমি খুলিনি, বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সকালবেলা। এখন আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো আমি এখন বের করে নিয়েছি। আর অফ করে রাখার একটাই কারণ অনেকটা দেখা গিয়েছে ঢাকনাটা খুলে রাখবেন না, খুলে না রেখে অফ করে রেখে দিলে অনেকটা বরফ কিন্তু ফ্রিজে থেকেই গলে যায়। কিন্তু গলে যাবে ঠিক আছে, কিন্তু কোনো রকমের খাবার কিন্তু নষ্ট হবে না। এই যে মাছ মাংসটা আছে এটা কিন্তু আমাদের নষ্ট হবে না, বরফই থেকে যাবে। আর রাত্রে অফ করে রাখার একটাই কারণ যে বরফটা অনেকটা ডেকে রাখার সত্ত্বেও কিন্তু বরফটা অনেকটা আলগা হয়ে যায় আর কি। সেই জন্য এই টিপসটা ফলো করে যদি আপনারা ডিপ ফ্রিজ পরিষ্কার করেন তাহলে যে ওই যে মাছ মাংস যে ফ্রিজে থাকে এটা কোথায় রাখবো সেই প্যারেশানিটা কিন্তু থাকে না। আমি এখন ঘুম থেকে উঠে আমার কিন্তু বেশি সময় নিতে হয়নি, আমি উপরের ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম, তারপরে দেখেন বেশিক্ষণ লাগেনি, কিন্তু আমি আধা ঘন্টার মতো আমি সময় নিয়েছি ফ্যানটা ছেড়ে। এখন দেখেন সবগুলি বরফ কিন্তু একেবারে আলগা হয়ে গিয়েছে এবং কি পরিমাণ বরফ আমার ফ্রিজে জমেছে সেটা তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন। আর সেটি আপনাদের সাথে একটু করে আমি শেয়ার করছি আর কি, যে আমার ফ্রিজে কি পরিমাণ বরফ জমেছিল সেটাও আমি কিন্তু অনেক কম টাইমে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার একটাই কারণ ওই যে রাত্রে অফ করে রেখেছিলাম, সেটি আমার বড় একটা সুযোগ ছিল। আর এখানে আমি বরফ যেহেতু উঠিয়ে ফেলেছি, এখন একটা লিকুইড আমি তৈরি করে নিচ্ছি ফ্রিজটাকে ক্লিন করে নেওয়ার জন্যে। আর এখানে বিম লিকুইড যে সেটা আমি নিয়েছি, তারপরে আমার বিম লিকুইডটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি চিন্তা করলাম যে একটু এটার সাথে আমি একটু সার্ফ এক্সেল দিয়ে দিই। অনেকে আছে যে লেবুর রস দেয়, আমি সেটা দিইনি, আমি সার্ফ এক্সেল বিম লিকুইড দিয়ে তারপরে এখন একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা দিয়ে আমি ফ্রিজটাকে ক্লিন করে নিব। আর আমার ফ্রিজটা আপনারা দেখেছেন কতটা নোংরা হয়েছে, প্রচণ্ড রকমের নোংরা কিন্তু আমার ফ্রিজটা হয়েছে। আমি টাইম মতো করতে পারিনি। আমার ইচ্ছে ছিল আপনাদের সাথে আমি কিভাবে একদম অল্প টাইমে ফ্রিজটা পরিষ্কার করি সেটা শেয়ার করব, সেই জন্যই কিন্তু আমি একটু সময় নিয়েছিলাম। কিন্তু ওই যে অসুস্থ থাকার কারণে আমি সঠিক টাইমে যখন আমার করার ইচ্ছে ছিল তখন আমি করতে পারিনি আর কি। তারপরে আমি করেছি, এই জন্য আমার ফ্রিজটা বেশি নোংরা হয়ে গিয়েছে এবং বরফটাও বেশি জমে গিয়েছিল।
দেখেন আমার ফ্রিজে কী পরিমাণ বরফ জমেছে। আর আমার ফ্রিজটা কিন্তু অনেক আগের ফ্রিজ, 15 বছর আগের ফ্রিজ, সেই জন্য একটু নষ্টও হয়ে গিয়েছে। দেখা গিয়েছে বেশি দিন থাকা জিনিস কিন্তু যতই পরিষ্কার করি না কেন এটা একটু মানে হয়, পুরাতন হবেই। কারণ একটা জিনিসই যদি সারা বছর নতুন থাকে তাহলে তো আর কিনতেই হবে না। সেই অনুযায়ী কিন্তু ওনারা তৈরি করে। আর আমার ফ্রিজটা 15 বছর হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আস্তে আস্তে করে নষ্টও হয়ে যাচ্ছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমি মানে ফ্রিজের রাবারটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে যে এর মধ্যে যে 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 জায়গায় হচ্ছে কঠিন দাগগুলো আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে উঠানোর চেষ্টা করছি। আর নিচে আমি ওই যে বললাম সঠিক টাইমে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি, সেই জন্য কিন্তু সাইডের বরফগুলো আমি মানে 2-3 মিনিটের মধ্যে আমি পরিষ্কার করে নিয়েছি। কিন্তু দেখা গিয়েছে যে নিচের বরফটা আমার একটু সময় নিয়েছে আর কি উঠাতে। আর এদিক দিয়ে আমি একটু লিকুইড সাবান দিয়ে ব্রাশ দিয়ে ওই যে সাবানটা আমি যে দেখেছেন আমি গুলিয়েছি সেটা দিয়ে আমি হচ্ছে ভালো করে পুরাটা ফ্রিজ আমি ভিজিয়ে নিচ্ছি, যেন যে মানে কঠিন যে দাগগুলো সেগুলো যেন সুন্দর করে উঠে যায়। আর যেহেতু 15 বছর আগের ফ্রিজ, সেটা হচ্ছে একটু পুরাতনও হয়েছে, সে ফ্রিজটা কিন্তু আর মানে যতই পরিষ্কার করি না কেন ওই রকম মানে নতুনত্ব কিন্তু আসে না ফ্রিজের মধ্যে। এই যে দেখেন উপরে কিন্তু একদম একটু মানে জংও পড়ে গিয়েছে, অনেক বছর আগের পুরানো বলে কথা। তারপরেও এখনও চলছে আর কি, যতদিন চলে। আর এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর একদম কম সময় নিয়েছে আমার, যেহেতু আমি রাত্রে অফ করে রেখেছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে এইখানে যে মুরগ, তারপরে মাছ মাংস যাই ছিল আমি বের করে নিয়েছি। বের করে আমি আধা ঘন্টার মতো ফ্যানটা ছেড়ে রেখেছিলাম, তারপরে একটু পানি দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে সাইডের বরফগুলো একদম সাথে সাথে মানে আলগা হয়ে গিয়েছে, আমি মানে পরিষ্কার করে নিয়েছি। আমার অতটা সময় কিন্তু লাগেনি ফ্রিজটা পরিষ্কার করতে। আর এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখা যাবে যে ফ্রিজ পরিষ্কার করতে অতটা সময় নেবে না এবং তাড়াতাড়ি করে আপনারা ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারবেন। আর একদম কিন্তু ফ্রিজ কারোরই খালি হয় না, কিছু না কিছু খাবার থাকে আর মাছ মাংস থাকে। আর এভাবে করলে কিন্তু কোনো টেনশন নেই। দেখা গিয়েছে যে বরফ গলার আগেই কিন্তু আপনি ফ্রিজটা মানে যে মাছ মাংস যে বের করেছেন সেই বরফ গলার আগেই, নষ্ট হওয়ার আগেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে। মাছ মাংসগুলো আবার সুন্দর করে রেখে দিতে পারবেন। আমি আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।